আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সহজ কিছু আমল ও দোয়া সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ। যে আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে, ফলে বিনা বাধায় আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল হবে। যে আমল করলে তার বিনিময়ে আপনার 40 লক্ষ নেকি লাভ হবে। যে দোয়া পড়লে বিপদ মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন, আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, অভাব অনটন থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া রয়েছে যার বিনিময়ে 10 লক্ষ নেকি লাভ হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ হবে। আপনার মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জিকিরের কথা বলবো, সেই জিকিরের আমলটি যদি আপনি করতে পারেন, যার বিনিময়ে 1000 গুনাহ মাফ হবে এবং 1000 নেকি লাভ হবে। এমন আরো অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আজকের আমলগুলোতে। তাই আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যাদের মনের আশা আকাঙ্ক্ষা সহজ কিছু আমল করে বেশি বেশি পরিমাণে নেকি অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও জানতে পারে এবং আমলটি করতে পারে। হতে পারে আপনার একটি শেয়ারই অন্যদেরকে এই আমলগুলো করতে উৎসাহিত করতে পারে। প্রিয় দর্শক, এমন অনেক ছোট ছোট দোয়া ও আমল রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারেন। এজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে এই আমলগুলো করতে অভ্যস্ত হওয়া। আর নিয়মিত আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, যদিও তা পরিমাণে কম হয়। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আজকের মূল আলোচনা হলো গুরুত্বপূর্ণ কিছু শক্তিশালী দোয়া ও আমল। তার মধ্যে সর্বপ্রথম আমলটি হলো দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া। আর সেই দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই উপর আমরা ভরসা করি, তিনিই মহান আরশের অধিপতি। প্রিয় দর্শক, এটি হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির দোয়া। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি দুশ্চিন্তা ও পেরেশানির সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং পরকালের সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। তারপরে দ্বিতীয় নম্বরে দোয়াটি হলো, যে দোয়া আসমানের সব দরজা খুলে যায়, ফলে বিনা বাধায় আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, সকল প্রশংসা অধিকারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। প্রিয় দর্শক, এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে বলল এসব বাক্য? অতঃপর উপস্থিত লোকদের মধ্যে সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে। এ বাক্যের কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ, তাবরানী শরীফ, মুসলিম শরীফে। প্রিয় দর্শক, তারপরে তৃতীয় নম্বরে আমলটি হলো 10 লক্ষ নেকি লাভের দোয়া। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন, তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান।
দর্শক, এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় অথবা বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবার বলে দিচ্ছি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইমিতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 4 নম্বরে আমলটি হলো অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের ওজিফা। আর সেই দোয়াটি হলো, সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদআ নাফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন পরিমাণ এবং তার কালেমার কালির পরিমাণ। দর্শক, এই ওজিফা প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশত নামাজের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায় মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এগুলো ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ, নাসাই, সহিহ আবু দাউদ। হাদিস নম্বর দেওয়া আছে। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হলো, সুবহানাল্লাহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি রিদআ নাফসিহি সুবহানাল্লাহি জিনাতা আরশিহি সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। 5 নম্বরে আমলটি হলো 70টি বড় বিপদ থেকে মুক্তির দোয়া। আর সেই দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজা ওয়া আলা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি হতে বর্ণিত আছে, তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার 70টি বড় বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার সব বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজা ওয়া আলা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। তারপরে আজকের ভিডিওর সর্বশেষ আমলটি হলো 1000 নেকির লাভ ও 1000 গুনাহ মাফের জিকির। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, তোমাদের মধ্যে প্রতিদিন কেউ 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে অথবা তার 1000 পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, শুধুমাত্র 2 শব্দের একটি জিকির সুবহানাল্লাহ, চলতে ফিরতে, উঠতে বসতে, কাজকর্মের ফাঁকে ফাঁকেও এই আমলটি করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিও। আমরা সকলেই এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি ইসলামের আলো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।